হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, আজ আমি তোমাদের একটা ঘরোয়া ঢ্যাঁড়স চচ্চড়ি বানিয়ে দেখাবো। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি একটু তিত করলা একটা নিয়েছি, এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু ভালো করে ভেজে নেব, কারণ তিতা জিনিস তো একটু ভালো করে একটু ভেজে নেব, তাহলে তিতা ভাবটা চলে যাবে। এখন এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। সামান্য দিলাম, পরে আবার একটু দেবো, ওই জন্য এখন আমি অল্প একটু মানে তিতকরলার আলুটাকে মধ্যে লবণ লাগার জন্য দিলাম আর কি। দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ঢ্যাঁড়স আর টমেটো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আর একটু সামান্য লবণ দিলাম, আর এখন একটু হলুদ দেব, দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো করে লবণ হলুদের সাথে মিশিয়ে নিয়ে এখন এটা একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, যারা অনেক দূর থেকে দেখছো বা কাছের থেকে দেখছো, প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্টস করবে। আমি এখানে একটু সর্ষে আর সাদা শস্য আর একটু পোস্ত, এই দুটোকে বেটে নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। যাই হোক, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এখন এটা আমি জলটা দিয়ে দিলাম, শস্য আর পোস্তর পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব, অল্প সামান্য। যারা দেওয়ার দেবে, যারা দেওয়ার দেবে না। এখন একটু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল বন্ধুরা। এখন একটু শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এবং সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।